এটা কি আসলে সাংবাদিকতা? গত কয়েকদিন আগে নাসুম আহমেদের নামে একটি খবর প্রকাশিত হয়। সেই খবরে বলা হয় নাসুম আহমেদ নাকি তার বাবার সঙ্গে থাকে না, স্ত্রীকে নিয়ে আলাদা থাকেন। তাই তার বাবা দারিদ্রতার কারণে সিকিউরিটি গার্ডের চাকরি করেন। আসলে কি ঘটনা সত্যি? আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করি। দারিদ্র পরিবার থেকে উঠে আসা ছেলে নাসুম বাবার কষ্টের উপার্জনে আর নিজের সামর্থ্যের সবটুকু ঢেলে দিয়ে 2020 সালে হারিয়েছেন মাকে। 52 বছর বয়সী মায়ের মৃত্যুর পর বাবা দ্বিতীয় বিয়ে করেন এবং আলাদা হয়ে যান। তার ফলে নাসুমের আপন ছোট বোন বাবার সাথে না থেকে বর্তমানে থাকছেন নাসুমের কাছেই। সন্তান হিসেবে বাবার প্রতি যেমন দায়িত্বশীল নাসুম, ঠিক তেমনি একমাত্র ছোট বোনের প্রতিও বেশ দায়িত্ববান ছিলেন তিনি। আলাদা থাকলেও প্রতি মাসে বাবার ভরণ পোষণের সহ যাবতীয় খরচের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ নাসুম পাঠান তার বাবাকে। বারবার অনুরোধ করার পরেও বর্তমানে প্রফেশন ছেড়ে আসেননি তার বাবা। একটি জাতীয় টিভি চ্যানেল করা প্রতিবেদন বলা হয়েছে নাসুমের বিবাহের পর তার বাবা আলাদা থাকছেন। কিন্তু প্রকৃত ঘটনা হলো 2020 সালে মায়ের মৃত্যুর পর দ্বিতীয় বিবাহ করেন নাসুমের বাবা। আলাদা থাকতে শুরু করেন নাসুমের বাবার থেকে। সেটা নাসুমের বিয়ের পর নয়। নাসুমের বিয়ে করেছেন মায়ের মৃত্যুর অত্যন্ত কয়েক বছর আগে। তার বিয়ের পর পুরো পরিবারটা ছিলেন একসাথে। আগামীকালই নাসুম সহ পুরো বাংলাদেশ দল রওনা হবে এশিয়া কাপে খেলার উদ্দেশ্যে। এমন গুরুত্বপূর্ণ সময়ে কোনো খেলোয়াড়কে পারিবারিক বিষয় টেনে আনাটা কতটুকু যুক্তিযুক্ত? তাও সেটা যদি হয় পরিবারের বাইরের কোনো মানুষের মতামতের উপর ভিত্তি করে। অর্ধেক ঘটনা উল্লেখ করে যে কোনো পরিবারকেই তাদের নিজস্ব কিছু পারিবারিক সমস্যাই থাকে। সেই সমস্যাকে জাতীয় পর্যায়ে তুলে আনাটা নিশ্চয় কোনো শোভনীয় কাজের নয়। পারিবারিক সমস্যা যেমন পরিবারের সদস্যদের সাথে হয়, তেমনি তার সমাধানটা হওয়া উচিত পারিবারিকভাবেই, কোনো টিভি চ্যানেলের মাধ্যমে নয়। আশা করি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। হলুদ মিডিয়া এখন যা করছে আসলে এটা মানুষের জীবনের জন্য খুবই বেদনাদায়ক। কিছু ভিউ পাওয়ার জন্য চ্যানেলগুলো পায় এ ধরনের হেডলাইন দিয়ে বিজ্ঞাপন করা শুরু করে। আমি ধরে নেব এগুলো বিজ্ঞাপনই, কারণ এগুলো তো সত্যি ঘটনা না। ওরা অর্থ উপার্জনের জন্য এগুলো করছে। আশা করি বিষয়টা সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ।